আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার মা হয়ে ওঠার জার্নিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। এক কথায় বলা যায় আমার দুঃখের কথা। আমার বয়স যখন ১৫ বছর, আমি তখন ক্লাস 9-এ পড়ি। তখন আমাকে বিয়ে দেওয়া হয় পারিবারিকভাবেই। আমার বাবা দিন আনে দিন খায়। আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। আমরা ৫ ভাই বোন, আমি বড়। আমি বিয়েতে রাজি ছিলাম না। আমার বিয়ে হয়ে গেলে বাবার ঘাড় থেকে একটা বোঝা নেমে যায়, এটা ভেবেই বিয়েতে রাজি হই। তারপর আমার বিয়ে হলো। আমার বর ছোট একটা চাকরি করে, ৮,০০০ টাকার বেতনের। তাতে সংসার অত ভালোভাবে চলে না, তাই দিয়ে কোনো রকম চলে যায়। দেখতে দেখতে আমার বিয়ের বয়স ৬ মাস হয়ে গেল। তখন আমি কনসেপ্ট করি। সবাই শুনে অনেক খুশি। সবাই খুশি বলতে ওরা ২ বোন, ১ ভাই আর মা বাবা। আমার শ্বশুর মাঠে কাজ করত। কনসেপ্ট করার পর থেকেই আমি অসুস্থ থাকতাম। একদিকে বয়স কম, তার উপর আমি কিছু বুঝি না। তার উপরে একটা ঝামেলায় ওর চাকরিটা চলে যায়। আমার যত্ন বলতে কিছুই হয় না। ঘরে ৩ বেলা ভাত ছাড়া কিছুই খেতে পারতাম না। বাড়তি কোনো খাবার, কোনো ফল, কিছুই না। আমি শুকিয়ে গেছি অনেক। আমার শাশুড়ি তো অনেক খুশি, কারণ শুকিয়ে গেলে মা নাকি ছেলে হয়। এইভাবে দিন কাটতে লাগলো। ৩ মাস হলো। তখন একটু সুস্থ লাগতে লাগলো। ও খুব খুশি। কিছুদিন গিয়ে যে বাবার বাড়িতে থাকবো তারও উপায় নেই, কারণ তারা নিজেরাই চলতে কষ্ট। সেটা ভেবেও যেতাম না। আমার অনেক কিছু খেতে চাইতো মন। কখনো আনার, কখনো আপেল, কমলা, এরকম অনেক কিছু, কিন্তু খেতে পাইতাম না। ওকে বলতাম, তখন ওর মুখটা শুকিয়ে যেত, মনটা খারাপ হয়ে যেত। সেটা দেখে আর কিছু বলতাম না। আমার শাশুড়ি অনেক ভালো মানুষ ছিল, তাকেও বলতাম। সে বলতো, গরিবের ঘরে বউ হয়ে আসছো, এসব কিনবো কি দিয়ে? ভাত আছে, ভাত খাও। শুনলে মনটা খারাপ হয়ে যেত। কি আর করব, চুপচাপ থাকতাম। এদিকে দিনে দিনে ৭ মাস পার হয়ে গেল, ৮ মাসে পড়ল। কিছুদিন গেল, আমি রাতে খেয়ে ঘুমালাম। হঠাৎ পেটে তীব্র ব্যথা। সে কি ব্যথা আমি সহ্য করতে পারছিলাম না। তারপর ওকে ডাকলাম যে, শোনো, আমার পেটে খুব ব্যথা হচ্ছে। ও ওর মাকে ডাকলো, ব্যথা কমতেই আছে না। তারপর আমার শাশুড়ি তাড়াতাড়ি করে একজন দাইকে ডেকে আনলো। দাই দেখলো আমাকে। আমার শাশুড়ি জিজ্ঞেস করে, হাসপাতালে নিতে হবে? দাই বলল, কোনো দরকার নেই, আমি পারবো, নরমালি হয়ে যাবে। আমি তো ব্যথায় চিল্লাচ্ছি, বেবি তো আসে না। এক প্রকার হাত দিয়ে দাই বেবিকে আনলো। তখন বেবির মাথায় ব্রেনের চাপ লেগে যায়। আমরা তো বুঝিনি, আর দাইও কিছু বলেনি। বেবি আসলো দুনিয়াতে। সবাই খুশি। আমার শাশুড়ির চাওয়া পূর্ণ হলো, ছেলে হলো আমাদের। এদিকে আমার অবস্থা খুব খারাপ, ছিঁড়ে গেছে অনেকটা। দাইও বলেনি যে ছিঁড়ে গেছে, সেলাই দেওয়া লাগবে। তার কিছু করা হলো না। আমার দিকে তাকাবে কখন? আমার বুকের মানিক তো সুস্থ না, ও তো অসুস্থ। বুকের দুধ খায় না, যেটুকু খায় তাও আবার বমি করে ফেলে। প্রসাব করে না, শুধু কান্না করে। অতটুকু মানুষ শুধু কান্না করে। কান্না করতে করতে নীল হয়ে যায়। দম মনে হয় আর নিতে পারছে না। তারপর ওকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার দেখে তো বকাবকি করে, বলে যে
এ বাচ্চা তো সিজার করা লাগতো। আপনারা কেন নর্মাল ডেলিভারি করাইছেন? তাড়াতাড়ি করে আইসিইউতে ভর্তি করে, অক্সিজেন দিয়ে রাখে। বাচ্চা কিছু খায় না। ডাক্তার বলে টেস্ট করাতে হবে। অনেকগুলো টেস্ট দিল, ওরা সেগুলো করালো। ধরা পড়ে ব্রেন স্ট্রোক করছে, প্রেশার হাই, ডায়াবেটিস 18 ধরা পড়ছে। অতটুকু বাচ্চার প্রসাবে ইনফেকশন, এরকম অনেক রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। 14 দিন হাসপাতালে ছিল। আমি এদিকে শুধু কান্নাই করতেছি। আমি ঠিক করে হাঁটতে পারছি না, কোনো ঔষধ নেই। আমি বাড়িতে, আর বেবিকে নিয়ে আমার বর আর ওর মা হাসপাতালে। 14 দিন পরে বাড়ি আসি, একটু সুস্থ হয়। তাই আমি 14 দিন পর আমার বুকের মানিককে বুকে নিয়ে তো শুধু কান্না করতেছি। আমার এক ফোঁটা দুধও এতদিনে খায়নি, শুধু ফর্মুলার দুধ খাইছে। খেয়েও তো রাখতে পারতো না। দেখতে দেখতে 1 মাস হলো। আমার বুকের ধন সুস্থ হয় না, ঔষধের উপরই আছে। 3 মাসের মাথায় আবার অসুস্থ হয়, আবার হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার আবার ভর্তি করে, অক্সিজেন দিয়ে রাখে। বুকের দুধ খেয়ে রাখতে পারছে না, পেট ফুলে উঠছে, পটি করে না। 104 ডিগ্রি জ্বর, গায়ে খিঁচুনি ওঠে। এরকম 7 দিন হাসপাতালে থাকি। হাসপাতালে কি করে থাকবো, অনেকগুলো বিল হয়ে যায়। তাই তো রিলিজ হয়ে আসতে হয়। ঔষধ খাওয়াই, কিছুদিন একটু ভালো থাকে। প্রতিদিন ঔষধ খাওয়ানো লাগতো। আমি বাবা বলে ডাক দিলে হাসতো, কিন্তু ও অন্যদিকে তাকিয়ে হাসতো। ওর দৃষ্টি অন্যদিকে থাকতো। এজন্য ডাক্তার দেখালাম। ডাক্তার বলে ও দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে। ওর চোখের ভিতরের শিরাগুলো ম্যাচিউরড হয়নি। সার্জারি করে লেন্স বসাতে হবে, তাহলে হয়তো দেখতে পারবে। আমি তো শুধু কান্নাই করতাম আর আল্লাহর কাছে বলতাম, আল্লাহ, অল্প বয়সে মা বানালে, একটা সন্তান দিলে, তাও অসুস্থ। আমি তো মা, ওকে কোলে নিয়ে শুধু কান্না করতাম। শাশুড়ি বলে অপায়া, আমার জন্য নাকি তার ঘরের অভাব দূর হয় না। ছেলে একটা জন্ম দিছি, তাও প্রতিবন্ধী, এটা বলে গালি দিত। আমি শুধু কান্নাই করতাম আমার বুকের মানিককে নিয়ে। এভাবে দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। ছেলে আমার বসতে পারে না, কথা বলতে পারে না, ডাক দিলে হাসতো। এখন একটু খেয়ে রাখতে পারত, কিছুক্ষণ পর বমি করত। বসতে পারে না, সব সময় কোলে নিয়ে থাকা লাগতো। শাশুড়ি এখন আর আমাকে দেখতে পারে না। আমার সন্তানের কোনো উন্নতি নেই, কোমরে কোনো শক্তি নেই, পায়ে কোনো জোর নেই, মুখ দিয়ে লালা পড়ত। চোখে সার্জারি করতে পারিনি টাকার অভাবে, চোখেও দেখে না, শুধু মা বলে ডাকতে পারত। ও যখন মা বলতো আমার খুব ভালো লাগতো, বুকটা ভরে উঠত আনন্দে। আমি বুকে জড়িয়ে ধরে শুধু কান্না করতাম। এইভাবে দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। হঠাৎ একদিন খুব অসুস্থ হয়ে পড়ে। আমার বর হাসপাতালে নিয়ে যাবে না। আমি ওর হাতে পায়ে ধরি, কান্না করার পর হাসপাতালে নিয়ে যায়। আমার বুকের ধন খুব অসুস্থ হয়। ডাক্তার দেখে ভর্তি করে, আইসিইউতে রাখে, অনেকগুলো টেস্ট দেয়। ও করতে চায় না, বলে টাকা নেই। আমার বিয়ের সময় আমার বাবা একজোড়া কানের দুল দিছিল। সেটা কান থেকে খুলে দিয়ে বলি, যাও বিক্রি করে টাকা দিয়ে ও টেস্ট করাও। ও সেটা 3000 টাকায় বিক্রি করে, টেস্ট করাই। কিন্তু প্রতিবার আমার কলিজান সুস্থ হয়, এবার আর সুস্থ হয় না। প্রস্রাব আটকে গেছে, পেট ফুলে উঠছে। আমার মানিক মা বলে আর ডাক দেয় না। আমি ডাকি আর সাড়া দিচ্ছে না। আমি দুধ মুখে দিলে দুধ খাচ্ছে না। আমার বর ডাক্তারকে ডাক দেয়।
আমার নাড়িছেড়া দন কেন নড়ে না। তারপর ডাক্তার আসলো, এসে বলে আমার 7 রাজার দন নাকি আর বেঁচে নেই, আমাকে আর মা বলে ডাকবে না, আমার বুকের দুধ আর খাবে না। আমি কি নিয়ে থাকবো কেউ বলতে পারেন? আমার চোখে শুধু ওর মুখটাই ভেসে ওঠে। আমার কলিজার টুকরা মারা গেছে আজ 3 দিন হয়। আমার মতো এত অভাগা আর কেউ যেন না হয়।